আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ডপার, আমি মেহেদি হাসান আপনাদের প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ডপার, আজকে আমি একটি সাধারণ বা একটি সিম্পল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর ভিডিও টপিকটি হলো জিমেইল অ্যাকাউন্ট। আজকে আমি একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলব এবং সে সাথে এই জিমেইল অ্যাকাউন্টটি আমাদের কি কি কাজে লাগে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমি একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব। এর জন্য আমি আমার ডেস্কটপ অবস্থান করে একটি ব্রাউজার ওপেন করব। তো আমি গুগল ক্রোম এই ব্রাউজারটিতে ক্লিক করলাম। এখানে আমি সার্চ দিব জিমেইল অ্যাকাউন্ট। আমি লিখলাম জিমেইল। তো দেখতে পাচ্ছেন জিমেইল। তো আমি এই জিমেইল অপশনটিতে ক্লিক করে দিলাম। যেহেতু আমি একটি জিমেইল অ্যাকাউন্ট খুলব, তাই আমি এখানে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দেব। তো এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট এবং নিচে বেশ কিছু লেখা আছে। এগুলো সাধারণত জিমেইল অ্যাকাউন্ট সম্পর্কে কিছু সাজেশন দেওয়া হয়েছে, এগুলো আমি আপনাকে বুঝিয়ে দেব। তো আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী আছি তাদের 100 জনের মধ্যে প্রায় 80%-এর উপরে ইউজারকারী আছি যারা আমরা এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সাধারণভাবে বুঝলেও আমরা এর অর্থ সঠিকভাবে পড়তে পারি না। তাই আমি আজকে এই ইংলিশ এগুলোকে আমি গুগল এক্সটেনশনের মাধ্যমে অনুবাদ করে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় সে সম্পর্কে একটি ভিডিও আছে আমার প্লেলিস্টে, তো আপনারা সেখানে ক্লিক করে দেখে আসতে পারেন। তো এখানে বলা হয়েছে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, অর্থাৎ একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করুন। এরপর বলা আছে টু সিং আপ ফর জিমেইল অ্যাকাউন্ট তৈরি করুন। ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। ইউ ক্যান ইউজ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড টু সিং ইন দ্য জিমেইল। যেই জিমেইলটি আপনি পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করতে পারবেন। গুগল প্রোডাক্ট লাইক ইউটিউবি, গুগল প্লে অ্যান্ড গুগল ড্রাইভ, অর্থাৎ আপনাকে বোঝানো হয়েছে যে এখানে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট খুললে আপনি একটি ইউটিউব অ্যাকাউন্ট, একটি গুগল প্লে স্টোর এবং একটি গুগল ড্রাইভ পেয়ে যাবেন। তো আমি এই লেখাটিকে ট্রান্সলেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে এই লেখাটুকুকে একটু সিলেক্ট করি। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বাংলা লেখা এসেছে। একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করুন। জিমেইলের জন্য সাইন আপ করতে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করুন। আপনি জিমেইল এবং ইউটিউব, গুগল প্লে এবং গুগল ড্রাইভ এর মতো অন্যান্য গুগল পণ্যগুলিতে সাইন ইন করতে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনাকে বলা হয়েছে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করুন যেটি দিয়ে আপনি বিভিন্ন অ্যাকাউন্টে যেমন ইউটিউব, প্লে স্টোর এবং গুগল ড্রাইভে একটি পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন এবং আপনার ড্রাইভটিকে আপনি সংরক্ষণ করতে পারবেন। তো এরপর লেখা আছে সিং আপ ফর এ জিমেইল অ্যাকাউন্ট। আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট সাইন আপ করুন। গো টু দ্য গুগল অ্যাকাউন্ট ক্রিয়েশন পেজ। Follow the step on the screen to set up your account. Use the account you created to sign into Gmail. অর্থাৎ আপনি জিমেইল অ্যাকাউন্টটি কিভাবে ওপেন করবেন সে সম্পর্কে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনারা এগুলো গুগল এক্সটেনশনে দিয়ে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমি কি করব, এই ক্রিয়েট এ অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে একটি পেজ চলে এসেছে। এই ফর্মটিকে আমার পূরণ করতে হবে। তো অবশ্যই আপনারা অরিজিনাল নাম এবং ঠিকানা দিয়ে এই ফর্মটি পূরণ করার চেষ্টা করবেন।
যদি আপনি ফেক অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে আপনার সমস্যা হতে পারে। তো এখানে আমি একটি নাম দেব। তো আমি আমার নাম দিচ্ছি মেহেদি, লাস্ট নেম দিচ্ছি হাসান। এরপর এখানে একটি ইউজার নেম চাওয়া হয়েছে, তো আমি এখানে লিখব এম ডট হাসান। এরপর আমি কিছু অক্ষর দিব, 1 2 3 4 5 6 দিলাম। এবার আমি একটি ক্লিক করে দেখি আমার এই নামটি অ্যাভেলেবল আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এই নামটি অ্যাভেলেবল নেই। অবশ্যই আপনাকে একটি অ্যাভেলেবল নাম খুঁজে বের করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন আমি এম ডট হাসান লিখে অনেকগুলি অক্ষর দিয়েছি তখন এটিকে অ্যাভেলেবল দেখাচ্ছে। তাছাড়া নিচে একটি অ্যাভেলেবল অ্যাকাউন্ট আমাকে সাজেস্ট করা হয়েছে, আমি এটিকেই সিলেক্ট করলাম। আপনারা আপনাদের নামের শেষে আপনাদের মতো করে পছন্দ মতো কিছু লেটার দিয়ে আপনাদের জিমেইল নামটি দিবেন, যাতে করে সহজেই নামটিকে মনে রাখতে পারেন এবং আপনার লেখার জন্য সুবিধা হয়। তো আমি এটিকে সিলেক্ট করলাম। এরপর বলা হয়েছে ইউজ মাই কারেন্ট ইমেইল অ্যাড্রেস ইনস্টেড, অর্থাৎ এখানে বলা হয়েছে আমি যেই নামটি ব্যবহার করেছি এটি সঠিক আছে। তো এরপর এখানে একটি পাসওয়ার্ড চাওয়া হয়েছে, তো আমি পাসওয়ার্ড দেব। তো আমি একটি পাসওয়ার্ড দিলাম। এবার এখানে আরেকটি পাসওয়ার্ড দেব, অর্থাৎ সেম পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনি চাইলে এই শো পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন দুটি পাসওয়ার্ড এক আছে কিনা। অবশ্যই এই দুটি পাসওয়ার্ড একই হতে হবে, অবশ্যই এক হতে হবে। তো দেখার পর অবশ্যই এই পাসওয়ার্ডটিকে আপনারা হাইড করে দিবেন, কারণ আপনার পাসওয়ার্ডটি যেন কেউই জানতে না পারে সে বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে। এরপর এখান থেকে বলা আছে নেক্সট, এখন আমি এই নেক্সট অপশনটিতে ক্লিক করে দিলাম। তো নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটি ফোন নাম্বার চাওয়া হয়েছে। যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করছি তাই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে, যদি না থাকে সিলেক্ট করে নেবেন। তো এরপর এখানে একটি ফোন নাম্বার চাওয়া হয়েছে, এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। এবার এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে ইন্টার ভেরিফিকেশন কোড, অর্থাৎ আমি যেই ফোন নাম্বারটি দিয়েছি ওই ফোন নাম্বারে একটি কোড পাঠানো হয়েছে। সেই কোডটি এখানে লিখে ভেরিফাই অপশনে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো এখানে আমার ফোনে আসা কোডটি আমি দিয়ে দিচ্ছি 5615। তো এই কোডটি দেওয়ার পর এখান থেকে আমি ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নতুন একটি পেজ এসেছে। এখান থেকে অবশ্যই আপনি এই পেজটিকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আপনার মোবাইলে ছবি তুলে রাখতে পারেন আপনার নিরাপত্তার জন্য। তো এখান থেকে বলা হয়েছে মাস, ডে এবং ইয়ার্স। তো এই অপশনগুলো অবশ্যই আপনার সঠিক বয়স এবং ইয়ার্স দিয়ে পূরণ করার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে ব্যবহার করতে গিয়ে যে কোনো মুহূর্তে আপনাকে এই অপশনগুলো আবারও চাইতে পারে। তো এখান থেকে আমি আমার জন্ম তারিখ এবং জন্ম তারিখগুলো দিয়ে দিচ্ছি। তো এরপর এখান থেকে আপনাকে আপনার জেন্ডার সিলেকশন করে দিতে হবে। আপনি মেয়ে হলে ফ্যামিলি,
ছেলে হলে মালে, রাদার নটসে যদি আপনি কিছুই না হন তাহলে এটিকে সিলেক্ট করবেন, এবং আরও যদি অন্য ধরনের হয়ে থাকেন তাহলে নিচেটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই মালে অপশনটি সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে নেক্সট। তো এখানে লক্ষ্য করুন লেখা আছে হোয়াই উই অ্যাক্স ফর ইয়োর ইনফরমেশন, অর্থাৎ আপনাকে এই ইনফরমেশনগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে, সুতরাং অবশ্যই আপনি সঠিক ইনফরমেশন দিয়েই পূরণ করার চেষ্টা করবেন। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে পেজ এসেছে, এখান থেকে আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এখানে লেখা আছে গেট মোর ফ্রম ইয়োর নাম্বার, রিসাইভ ভিডিও কল অ্যান্ড মেসেজ, মোর অপশন। এই মোর অপশনে ক্লিক করে আপনি আরও অনেক কিছু করে নিতে পারেন। অ্যাড মাই নাম্বার অ্যাকাউন্ট সিকিউরিটি, অর্থাৎ আপনি অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আরও মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন। অ্যাড মাই নাম্বার ফর অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যান্ড ভিডিও কল বাট ডাজ নট ইউজ নাম্বার ফর আদার জিমেইল সার্ভিস লাইক রিলেভেন্ট অ্যাড, অর্থাৎ আপনার গুগল অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য এই অপশনগুলো আপনি পূরণ করতে পারেন। তো এখান থেকে আমি এগুলো পূরণ করব না, এখান থেকে আমি এই ডন অপশনটিতে ক্লিক করব। তো এখানে অবশ্যই আপনাকে একটি সিলেক্ট করতে হবে বলা হচ্ছে, তো এখান থেকে আমি এই অপশনটিতে সিলেক্ট করে দিলাম। তো এরপর এখান থেকে আমি নিচের দিকে চলে আসলাম। আপনারা এই ইনফরমেশনগুলো চাইলে অ্যাকশন টেনশনে অনুবাদ করে পড়ে নিতে পারেন। তো এরপর এখান থেকে মোর অপশনে ক্লিক করে আপনি আরও পড়ে নিতে পারেন। তো সবগুলো অপশন পড়া হয়ে গেলে এখান থেকে এই আই অ্যাগ্রিড অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আই অ্যাগ্রিড অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে আমার গুগল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে, এবং এখানে দেখুন লেখা এসেছে ওয়েলকাম মেহেদি হাসান, এবং এই সাইটে লেখা এসেছে কন্টিনিউ ইন এ নিউ সমো প্রোফাইল, অর্থাৎ নতুন একটি সমো প্রোফাইল, আমার প্রোফাইলের কথা বলা হয়েছে। তো এখান থেকে আমি নো থ্যাঙ্কসে ক্লিক করে দিলাম। তো দেখুন আমি গুগল একটি জিমেইল অ্যাকাউন্ট অন করার সঙ্গে সঙ্গে আমাকে একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়েছে, পাশাপাশি দেখুন ডান সাইডের উপরে কোনায় এম অক্ষর দেখা, আপনি যেই নাম দিয়ে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেই নামের প্রথম অক্ষরটি এখানে প্রোফাইল হিসেবে শো করবে। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার প্রোফাইল পিকচারটি চেঞ্জ করে নিতে পারেন। এভাবে এখান থেকে আপনি অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনার পছন্দ মতো বা আপনার ছবি দিয়ে আপনার প্রোফাইলটি আপনি সেট করে নিতে পারেন। তো আমি কেটে দিলাম। তো প্রিয় ডপার, আপনি যখন একটি গুগল অ্যাকাউন্ট ওপেন করলেন তখন এখান থেকে আপনি লক্ষ্য করুন এই অনেকগুলো ডট দেওয়া চিহ্নটিতে, অর্থাৎ গুগল অ্যাপস, এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে অনেকগুলো অপশন চলে এসেছে। অ্যাকাউন্ট, সার্চ গুগল, ম্যাপ, প্লে স্টোর, নিউজ, জিমেইল এবং আরও অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ অপশন আছে যেগুলো আপনি ব্যবহার করে আপনার অনেক উপকার হতে পারেন। তো আমরা সাধারণত সেগুলো সম্পর্কে খুব কমেও জানি। তো আজকের ভিডিওতে আমি আর আলোচনা করব না, আমি পরবর্তী ভিডিওতে এই জিমেইল অ্যাকাউন্টটি আপনার কি কি উপকার করতে পারে, আপনার কি কি কাজে লাগতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং এই ডান সাইডে থাকা সমস্ত অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যে এই অপশনগুলো ব্যবহার করে আপনারা কি কি উপকার পেতে পারেন। তো প্রিয় ডপার, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওতে আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।
লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন।